আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রশ্ন আমার বোর্ডে আমি লিখে রেখেছি, সেটি হচ্ছে ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের ১/৩ হলে ভাজ্য কত? এই প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩-এর তৃতীয় পর্যায়ে এসেছিল। তো আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। দেখুন, এই প্রশ্নটি হচ্ছে ক্লাস 3-4-এর বইয়ে বাচ্চারা এভাবে শিখে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কোনটা এটা শিখে। তো এটা হচ্ছে বেসিক, ওই বেসিক থেকে একটা প্রশ্ন চলে আসছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। এই প্রশ্নটা আমরা এখন সমাধান করার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ভাজক, ভাজক কোনটা? ভাজক হচ্ছে যেটা দিয়ে আমরা ভাগ করি। যেমন আমরা ভাগ করার ক্ষেত্রে এভাবে একটা দাগ দিই আর এভাবে একটা দাগ দিই। এইখানে একটা সংখ্যা থাকে, এটা হচ্ছে ভাজ্য, যেটাকে ভাগ করা হয়। এটা হচ্ছে ভাজক, যেটা দিয়ে ভাগ করি। তারপরে যেটা বের হয় সেটা হচ্ছে ভাগ ফল। এরপরে এখানে বিয়োগ করার পরে যদি কোনো সংখ্যা বাকি থাকে সেটা হচ্ছে ভাগ শেষ। তাহলে এখানে বেসিক জিনিসটা কি? যদি আপনি 6-কে 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে? 3 দুগুণে 6, ঠিক আছে, শেষ। তাহলে আমাদের কি দাঁড়াইলো? 2 এবং 3, এই দুইটা গুণ করলে এটা হয়। তার মানে হচ্ছে কি, ভাজ্য গুণ হবে ভাগফল। আচ্ছা, এখন যদি এটা 7 হইতো তাহলে 3 দুগুণে 6, এখানে থাকতো 1, তাহলে কি হইতো লাস্টে? 3 দুগুণে 6 আর 1 যোগ করলে 7, ঠিক আছে। তাহলে কি হইলো? সূত্রটা কি দাঁড়ালো? ভাজ্য, ভাজ্য ইকুয়াল টু, মানে এইটা ইকুয়াল টু হচ্ছে এইটা এবং এটা গুণ, আর ভাগশেষ যা থাকে সেটা যোগ হবে, তাই তো? তাহলে আমরা এখানে ভাজক দেওয়া আছে কত? ৭৮। ভাগফল দেওয়া আছে কত? 25, ঠিক আছে, 25। ৭৮, 25। ভাগশেষ ভাজকের 1/3। ভাগশেষটা সরাসরি দেওয়া নাই, ভাজকের 1/3 অর্থাৎ 3/1 তাহলে এইটা কত? ৭৮-এর 3/1। ৭৮-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 25-এ 75, 3 26-এ 78, ঠিক আছে, 26। অর্থাৎ ভাগশেষ হচ্ছে কত? 26। তাহলে আমাদের ভাজ্য বের করতে হলে আমরা এখন কি করব? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, এই যে এভাবে। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখন ভাজ্য ইকুয়াল টু পাবো হচ্ছে, ভাজক কত আছে? ৭৮। এই যে ৭৮ গুণ হচ্ছে কত? ভাগফল 26, আর যোগ হবে কত আমাদের? ভাগশেষ। ভাজ্য, ভাজক গুণ ভাগফল, ভাগফল হচ্ছে কত? 25, এটা সরি, এটা হচ্ছে 25। আচ্ছা, আর যোগ হবে কত? ভাগশেষ 26, 26। তাহলে 25 এবং 78 গুণ করলে কত হবে? আগে গুণ করতে হবে। 25 এবং 78 গুণ করলে আমরা পাই হচ্ছে কত? 1950। 1950 আর যোগ আছে 26, তাহলে এই দুটা যোগ করলে আমরা পাই 1976। অর্থাৎ ভাজ্য হবে আমাদের 1976। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। সবাইকে সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।